E-Classroom, sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। মাঝপথে যারা লেখাপড়া ছেড়ে দিয়েছো বন্ধুরা, তোমরা বিদ্যালয়ে আবার ফিরে এসো। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। Hello students, how are you? Okay, what's up? Topics. Implantation, pregnancy, and embryonic development নিয়ে আলোচনা করব। কত ক্লাসে ফার্টিলাইজেশন বা নিষেক আলোচনা হয়েছিল, তোমরা পড়ে এসছো নিশ্চিত। তোমরা গত ক্লাস থেকে দু একটা প্রশ্ন তোমাদের জিজ্ঞেস করব। বলো তো, যে নিষেক প্রক্রিয়া যে জাইগোটটা তৈরি হয়েছিল, সেই জাইগোটের ক্রোমোজোম সংখ্যা কত? Sir, 2n equal to 46. ভেরি গুড, ভেরি গুড। বর্ষ 2n is equal to 46। খুব সুন্দর বলেছো। আমরা দেখব যে মানুষের দেহকোষের ক্রোমোজোম সংখ্যা হলো 2n is equal to 46। তার মধ্যে 44টা থাকে অটোজোম এবং 2টো থাকে সেক্স ক্রোমোজোম। যদি ফিমেল হয় তাহলে 2টো সেক্স ক্রোমোজোম হবে XX, আবার যদি মেল হয় তাহলে 44 অটোজোমের সাথে সেক্স ক্রোমোজোম থাকবে X এবং Y দুটো। এক্ষেত্রে ফিমেলের ক্ষেত্রে তার ওভারিতে এক ধরনের ডিম্বাণু উৎপন্ন হবে, that is 22A plus X, এবং মেইলের ক্ষেত্রে দুই ধরনের শুক্রাণু উৎপন্ন হবে, that is 22A plus X এবং 22A plus Y শুক্রাণু উৎপন্ন হবে। এবার যদি এই 22A plus X এই শুক্রাণুটা যদি ডিম্বাণুকে নিষিক্ত করে, তবে যে জাইগোটটা উৎপন্ন হবে সেই জাইগোটের ক্রোমোজোম সংখ্যা হবে 44A প্লাস XX। এক্ষেত্রে বেবিটা কি হবে বলতে পারবে? মায়ের মতো ক্রোমোজোম, বেবিটা কি হবে? মেয়ে হবে। ভেরি গুড, মেয়ে হবে। এটা গার্লস চাইল্ড হবে, গার্লস। আবার যদি এই 22A প্লাস Y এই ক্রোমোজোমযুক্ত শুক্রাণু যদি ডিম্বাণুকে নিষিক্ত করে, তবে উৎপন্ন বেবি অর্থাৎ জাইগোটের ক্রোমোজোম সংখ্যা হবে 44A প্লাস XY। এক্ষেত্রে বেবিটা ছেলে হবে, বয় হবে। ঠিক আছে, তাহলে যে জাইগোট উৎপন্ন হয়েছিল তার ক্রোমোজোম সংখ্যা হবে 12 is equal to 46. That means
44a প্লাস xx অথবা হবে 44a প্লাস xy। ভেরি গুড। এবার তোমরা কি বলতে পারবে যে নিষেক প্রক্রিয়ায় জাইগোট হয়েছে, অর্থাৎ ডিম্বাণুটা শুক্রাণুর দ্বারা নিষিক্ত হয়েছে। এবার একবার ডিম্বাণু শুক্রাণুর দ্বারা নিষিক্ত হয়ে যাওয়ার পর ওই ডিম্বাণুকে আরেকটা শুক্রাণু কি পুনরায় নিষিক্ত করতে পারবে? না স্যার, পারবেন। কেন পারবে না? স্যার, নিষেক পর্দা তৈরি হয়। ভেরি গুড। নিষেক পর্দা জানো তুমি? নিষেক পর্দার বিষয়টা ঠিক আছে, বসো বসো। এবার একটা ডিম্বাণু, এই ডিম্বাণুকে একটা শুক্রাণু নিষিক্ত করেছে, তার মানে শুক্রাণুর নিউক্লিয়াসটা ডিম্বাণুর ভিতর ঢুকে গেছে। এই অবস্থায় ডিম্বাণুর মানে নিষেক হয়েছে, জাইগোট তৈরি হয়েছে। এই অবস্থায় ডিম্বাণুর চারিদিকে আরেকটা আবরণ তৈরি হবে, দৃঢ় আবরণ তৈরি হবে, যে আবরণ তৈরি হওয়ার জন্য দ্বিতীয় কোনো শুক্রাণু ইচ্ছা করলেও সেই আবরণই ভেদ করে ভিতরে ঢুকতে পারবে না। অর্থাৎ একবার নিষিক্ত হয়ে যাওয়ার পর দ্বিতীয় কোনো শুক্রাণু নিষিক্ত করতে পারে না। কেন পারে না? এই নিষেক পর্দাটা তৈরি হয়ে যাওয়ার জন্য। এই পর্দাটার নাম বলতে পারবে কি? এই পর্দার নাম নিষেক পর্দা, ফার্টিলাইজেশন মেমব্রেন। তাহলে বলো তো নিষেক পর্দাটা কি? আমি বলছি, আবার বলছি, তোমরা লক্ষ্য করো যে কোনো ডিম্বাণু শুক্রাণুর দ্বারা নিষিক্ত হয়ে যাওয়ার পর ওই ডিম্বাণুর চারিদিকে একটা সুদৃঢ় আবরণ সৃষ্টি হয়, যে আবরণ সৃষ্টি হওয়ার জন্য দ্বিতীয় কোনো শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করতে পারে না। এই পর্দাকে বা আবরণকে বলা হয় নিষেক পর্দা বা ফার্টিলাইজেশন মেমব্রেন। ঠিক আছে, এবার দেখো নিষেক একই ব্যাপার, কতদিনের আলোচনাটাই চলছে। নিষেক ব্যাপারটা, নিষেক পর্দা তৈরি হলো। এবার বলো তো দেখি যে নিষেক বা ফার্টিলাইজেশন যে হয় ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের কোথায় হয় নিষেকটা? নিশ্চয়ই বলতে পারবে, বলো, তুমি বলো। স্যার, ফ্যালোপিয়ান টিউবে হয়। ভেরি গুড, ফ্যালোপিয়ান টিউবে। বলতে পারবে তাহলে ফ্যালোপিয়ান টিউবের কোন অংশে নিষেক হয়? না স্যার, তা তো পারবো না। ঠিক আছে, বসো বসো, কোনো অসুবিধা নেই। তোমরা এটা নিয়ে তো আলোচনা হয়নি, আমি বিষয়টা দেখিয়ে দিচ্ছি তোমাদের। স্লাইডটা লক্ষ্য করো, তুমি এখানে দেখো, দিস ইজ ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান, দিস ইজ ভ্যাজাইনা, দিস ইজ ইউটেরাস মানে জরায়ু, এই জরায়ুর মধ্যেই ইমপ্ল্যান্টেশন বা রূপণ হবে। দিস ইজ ওভারি, এই হলো ফ্যালোপিয়ান টিউব, দুই দিকে দুইটা ফ্যালোপিয়ান টিউব আছে। এটাকে বড় করে শুধু একটা ফ্যালোপিয়ান টিউব দেখানো হচ্ছে। দেখো, লক্ষ্য করো, এই ফ্যালোপিয়ান টিউবের তিনটা পার্টস আছে। প্রথম অংশটা ইনফান্ডিবুলাম, এই যে এরকম একটা ছবি আছে, ইনফান্ডিবুলাম। নেক্সট পার্টটা অ্যাম্পুলা, থার্ড পার্টটা ইস্টমাস। এবার ডিম্বাশয় থেকে ডিম্বাণুটা বের হয়ে যাবে কখন? এটা মেনস্ট্রুয়াল পিরিয়ডের 14th ডেতে ওভুলেশন ঘটে। সেই ওভুলেশনের সময় ডিম্বাশয় থেকে ডিম্বাণুটা বেরিয়ে যায়। বেরিয়ে এসে এই ইনফান্ডিবুলামের যে ফিমব্রি আছে, এগুলোকে বলে ফিমব্রি, আঙ্গুলের মতো দেখো ফিমব্রি, এই ফিমব্রিগুলো এমন এমন করে সংকুচন করে, সংকুচন প্রসারণ করে, যার ফলে ডিম্বাণুটা এখানে ঢুকে যায় এবং ফ্যালোপিয়ান টিউবের এই সংকুচন প্রসারণের জন্য, ক্রমসংকুচনের জন্য ডিম্বাণুটা এই ফ্যালোপিয়ান টিউবের ভিতর দিয়ে যেতে থাকে। অর্থাৎ অ্যাম্পুলা হয়ে তারপর ইনফান্ডিবুলাম হয়ে অ্যাম্পুলাতে চলে যাবে। একই সময়ে যদি এই সময় ইন্টারকোর্স হয়ে থাকে তার আগে, তাহলে শুক্রাণুটা এই ইউটেরাস জরায়ু থেকে হয়ে এইদিকে ইস্টমাস হয়ে, লক্ষ্য করো, ইস্টমাস হয়ে অ্যাম্পুলাতে আসবে। এই অ্যাম্পুলাতে ডিম্বাণু এবং শুক্রাণু দুইটার দেখা হবে। তখন এখানেই নিষেক সম্পন্ন হবে, অর্থাৎ ডিম্বাণুর ভিতর শুক্রাণুর নিউক্লিয়াসটা প্রবেশ করবে, নিষেক হবে। তাহলে আমরা কি জানলাম? যে ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলাতে নিষেক সম্পন্ন হয়। থ্যাংক ইউ স্যার। স্যার, নিষেকের পর জাইগোটে কি করবে? ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। বসো বসো বসো। এই নিষেকের পর জাইগোট পরিবর্তিত হতে থাকবে এবং জাইগোট পরিবর্তিত হয়ে বিভিন্ন দশা অতিক্রম করবে। তারপর এই জাইগোটের রূপণ হবে এবং তারপরে জাইগোটটার বৃদ্ধি চলতে থাকবে, এই ভ্রূণ তৈরি হবে, ভ্রূণের আরো ক্রমান্বয়ে বৃদ্ধি হবে এবং পূর্ণাঙ্গ একটা শিশু প্রাণীতে পরিণত হবে। এটাই তো আজকের আমাদের মূল আলোচ্য বিষয়। লক্ষ্য করে ইমপ্লান্টেশন, প্রেগন্যান্সি অ্যান্ড এমব্রায়োনিক ডেভেলপমেন্ট। লক্ষ্য করো,
যে নিষেকের পর জাইগোটের পরিবর্তন হবে, জাইগোটিক চেঞ্জেস, রোপণ হবে, ইমপ্লান্টেশন হবে এবং গর্ভাবস্থা ভ্রূণের পরিস্ফুটন হবে, এমব্রায়োনিক ডেভেলপমেন্ট, প্রেগন্যান্সি অ্যান্ড এমব্রায়োনিক ডেভেলপমেন্ট হবে। তাহলে আমরা দেখব জাইগোটের পরিবর্তন হবে, জাইগোটের কি ব্যাপার ঘটবে। জাইগোটটা আমরা আগের স্লাইডে আমরা দেখেছিলাম, বলেছিলাম জাইগোটটা অ্যাম্পুলাতে নিষেক হবে, অর্থাৎ জাইগোটটা অ্যাম্পুলাতে আছে। এবার অ্যাম্পুলা থেকে ধীরে ধীরে এই জরায়ুর দিকে ইস্তমাস হয়ে জরায়ুর দিকে যেতে থাকবে। যাওয়ার সময় এই জাইগোটের পরিবর্তন হবে। তাহলে এটা তোমরা ক্লাস 10-এ, 9-এ কিংবা 11-এ হয়তো পেয়েছ। বলতে পারবে যে জাইগোট কোন কোন দশা অতিক্রমের মাধ্যমে ভ্রূণে পরিণত হয়? হ্যাঁ স্যার। বলো, ভেরি গুড। হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নেই, বলো বলো। জাইগোট, জাইগোট, হ্যাঁ, মরুলা, ব্লাস্টুলা, গেস্টুলা। ভেরি গুড। এই তো, ভয় পাচ্ছে কেন? খুব সুন্দর বলেছে তো। জাইগোটটা, বসো 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 বসো। জাইগোট মরুলা, ব্লাস্টুলা, গেস্টুলা দশা অতিক্রমের মাধ্যমে এমব্রায়ো তথা ভ্রূণে পরিণত হয়। অর্থাৎ মধ্যবর্তী 3টা দশা থাকে, মরুলা, ব্লাস্টুলা, গেস্টুলা। তাহলে এই জাইগোটটা আমরা দেখেছিলাম কি, যে অ্যাম্পুলা থেকে ইস্তমাস হয়ে জরায়ুর দিকে, ইউটেরাসের দিকে যাচ্ছে। এই যাওয়ার সময়ে জাইগোটের মধ্যে কিছু পরিবর্তন ঘটবে। কি পরিবর্তন ঘটবে? জাইগোট, বলতো জাইগোট এককুশি না বহুকুশি? জাইগোট এককুশি না বহুকুশি? বলো বলো, তুমি বলতে চাইছিলে, বলো। জাইগোটটা এককুশি না বহুকুশি? আশ্চর্য, পুরো ভয় পেয়ে গেলে কোনো। জাইগোট এককুশি, একটা কুশ। এককুশি জাইগোট থেকে বহুকুশি জীবের সৃষ্টি হয়। পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন, বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। তো এককুশি জাইগোট এর বিভাজন হবে। জাইগোট, লক্ষ্য করো, দিস ইজ নিষিক্ত জাইগোট। নিষিক্ত জাইগোটের চারিদিকে একটা আবরণ আছে, দেশি ডিম্বাণুর চারিদিকে যে আবরণ থাকে সেটা জুনা পেলুসিডা। জুনা পেলুসিডার ভিতর ডিম্বাণুটা আছে, এই নিউক্লিয়াস, দিস জাইগোট। এই নিষিক্ত জাইগোটের কোষটা বিভাজিত হবে, বিভাজিত হয়ে 2টা কোষে পরিণত হবে, 2টা কোষে পরিণত হবে। তারপর 2টা থেকে এই 2টা কোষ আবার বিভাজিত হবে, 4টা কোষে পরিণত হবে। এই 4টা কোষ আবার বিভাজিত হবে, 8টা কোষে পরিণত হবে, আবার বিভাজিত হবে। আমি দেরি করছি না, তোমাদেরকে ছবিটা সুন্দর হচ্ছে না, তোমরা দেখে নাও, মনে করে নাও। 8টা কোষ বিভাজিত হয়ে 16টা কোষে পরিণত হয়ে গেছে। এই যে 16টা কোষ সমন্বিত যে দশাটা, সেই দশাটাকেই বলা হয় মরুলা। এই হলো মরুলা। এইবার দেখো, জাইগোট ক্রমান্বয়ে বিভাজনের মাধ্যমে জাইগোট থেকে 2টো, 2টো থেকে 4টে, 4টে থেকে 8টে, 8টে থেকে 16টি কোষ যুক্ত একটা দশায় পরিণত হয়েছে। দিস স্টেজ ইজ মরুলা। তুমি যে বলেছিলে জাইগোট থেকে মরুলা তৈরি হবে, এই মরুলা তৈরি হলো, ঠিক আছে। এইবার জাইগোট থেকে যে মরুলা তৈরি হয়েছে, এই বিভাজনের মাধ্যমে মাইটোটিক সেল ডিভিশন প্রক্রিয়া, এই জাইগোট থেকে মরুলা যে তৈরি হওয়ার এই পদ্ধতিটাকে বলা হয় ক্লিভেজ। জাইগোট পরপর
বিভাজিত হয়ে 2টা 4টা 8টা 16টা কোষ সমন্বিত মরুলাতে পরিণত হবে। এই প্রক্রিয়াকে বলা হবে ক্লিভেজ প্রক্রিয়া, অর্থাৎ জাইগোট ক্লিভেজ প্রক্রিয়ায় বারবার বিভাজিত হয়ে মরুলায় পরিণত হবে। মরুলার কোষ সংখ্যা কতটাকে বলতো? একবার বলেছি 16। ভেরি গুড, 16টা। এই যে মরুলার যে 16টা কোষ আছে, এই যে কোষ তৈরি হলো, এদের এই কোষগুলোকে বলা হয় ব্লাস্টোমিয়ার। ব্লাস্টোমিয়ার সেল, ব্লাস্টোমিয়ার কোষ। ঠিক আছে, তো দিস ইজ মরুলা। এই যে মরুলাটা, এই হলো মরুলা। এই মরুলা, এই কোষগুলি হলো ব্লাস্টোমিয়ার। এরপরে কি হবে? মরুলা কিসে পরিণত হবে? মরুলা কিসে পরিণত হবে? ব্লাস্টোলায় পরিণত হবে, তারপর গেস্টুলা হবে। বললে না তুমি আগে? তাহলে মরুলাটা ব্লাস্টোলা এখন পরিবর্তিত হবে। আমরা দেখব কি করে ব্লাস্টোলাটা তৈরি হয়। লক্ষ্য করো, এই মরুলা আছে। মরুলাটা জাইগোট থেকে মরুলা সৃষ্টি হয়েছে কোন জায়গাতে? জাইগোটটা যখন ফ্যালোপিয়ান টিউবের মধ্য দিয়ে যাচ্ছে, অর্থাৎ অ্যাম্পুলা থেকে ইস্পাসের মধ্য দিয়ে জরায়ুতে অর্থাৎ ইউটেরাসে প্রবেশ করছে, সেই সময় কিন্তু এই ঘটনাগুলো ঘটেছিল, ক্লিভেজ প্রক্রিয়া ঘটেছিল এবং মরুলায় পরিণত হয়েছে। এই মরুলাটা যেই মাত্র মরুলা উৎপন্ন হয়েছে সেই মুহূর্তেই, অনেকটা সেই মুহূর্তেই সেই মরুলাটা জরায়ু গহ্বরে প্রবেশ করে গেছে। এবার জরায়ু গহ্বরে প্রবেশ করার পর এই জরায়ুর এন্ডোমেট্রিয়াম থেকে, আমরা দেখবো পরে, জরায়ুর 3টা প্রাচীর থাকে। একদম বাইরের দিকের প্রাচীরটাকে বলে পেরিমেট্রিয়াম, মাঝখানেরটা মায়োমেট্রিয়াম এবং ভিতরের দিকেরটা হলো এন্ডোমেট্রিয়াম। এই জরায়ুর এন্ডোমেট্রিয়াম অর্থাৎ অন্তরাবরণী স্তর থেকে একটা বিশেষ পুষ্টি পদার্থ সমন্বিত বিশেষ এক ধরনের তরল মিশ্রিত হয়। সেই তরলকে কি বলে বলতে পারবে তোমরা? এন্ডোমেট্রিয়াম স্তর থেকে পুষ্টি সমৃদ্ধ একটা তরল মিশ্রিত হয়, যে তরলটাকে বলে ইউটেরাইন মিল্ক। ইউটেরাইন মিল্ক, সেই ইউটেরাইন মিল্কটা এন্ডোমেট্রিয়ামের কোষগুলি থেকে নিঃসৃত হয়ে জরায়ু গহ্বরে আসবে। তারপর জরায়ু গহ্বরে এসে এই জোনা পেলুসিডা স্তর ভেদ করে এই কোষগুলোর ব্লাস্টোমিয়ার কোষগুলোর, দ্যাট ইজ মরুলার ভিতরের কোষগুলো অর্থাৎ ব্লাস্টোমিয়ারের কোষগুলোর ফাঁকে ফাঁকে অন্তর্বর্তী স্তরে এই ফ্লুইডটা জমা হবে, তরলটা জমা হবে, ইউটেরাইন মিল্কটা জমা হবে এবং এই ইউটেরাইন মিল্কটা এই কোষগুলোর পুষ্টি সরবরাহ করবে এদের পরিবর্তনের সময়। তাহলে মরুলার কোষগুলির ফাঁকে ফাঁকে এই ইউটেরাইন মিল্ক প্রবেশ করার ফলে মরুলার ভিতর একটা তরলপূর্ণ গহ্বরের সৃষ্টি হবে। এই গহ্বরটাকে বলা হবে ব্লাস্টোসিল। কি বলবো? ব্লাস্টোসিল। ইউটেরাইন মিল্ক মরুলার কোষগুলোর ফাঁকে ফাঁকে জমা হওয়ার ফলে মরুলার ভিতরে একটা তরলপূর্ণ গহ্বর সৃষ্টি হবে, সেই গহ্বরটাকে বলবো ব্লাস্টোসিল। এবার ভিতরে ব্লাস্টোসিল তৈরি হয়েছে, গহ্বর তৈরি হয়েছে। আর মরুলার বাইরের দিকের যে পেরিফেরির দিকের বাইরের দিকের যে কোষগুলি ছিল, সেই কোষগুলো এক সারিতে বিন্যস্ত হবে। দেখো, একটা সারিতে বিন্যস্ত হয়ে গেছে, এক সারিতে বিন্যস্ত হয়ে ফাফা ব্লাডারের ন্যায় একটা স্ট্রাকচার সৃষ্টি করেছে। এই ব্লাডারের ন্যায় যে গঠন সৃষ্টি করেছে, দিস ইজ ব্লাস্টুলা। মরুলা থেকে ব্লাস্টুলা তৈরি হয়েছে। তাহলে বলতে পারবো যে ব্লাস্টুলা যে তৈরি হয়েছে, এখানে ব্লাস্টুলার মধ্যে কি আছে? ব্লাস্টোসিল আমরা দেখতে পাচ্ছি, ট্রফোব্লাস্ট বলেছিলাম, ট্রফোব্লাস্ট বাইরের থেকে এক সারিতে জমা হবে, কোষগুলো এক সারিতে সজ্জিত হবে এবং ওই স্তরকে বলা হবে ট্রফোব্লাস্ট সেল। এবার মরুলার অন্তর্বর্তী কিছু কোষ সে এক সারিতে জমবে না, মাঝখানেই একটা জায়গায় ট্রফোব্লাস্ট কোষের সাথে একসাথে জড় হয়ে অবস্থান করবে। দেখো, দেখতে পাচ্ছ, এই কোষগুলোকে বলা হয় ইনার সেলমাস বা অন্তস্থ কোষপুঞ্জ। ইনার সেলমাস, অন্তস্থ কোষপুঞ্জ। তাহলে আরো কিছু থাকলেও এই 3টা জিনিস তোমাদের মনে রাখতেই হবে যে মরুলার ভিতরে ইউটেরাইন মিল্ক প্রবেশ করার ফলে একটা গহ্বর তৈরি হয়েছে, যে গহ্বরটা হলো ব্লাস্টোসিল। ব্লাস্টোসিলের চারিদিকে
মরুলার বাইরের দিকের কোষগুলো এক সারিতে সজ্জিত হয়েছে, হয় একটা আবরণের মতো তৈরি করেছে। এই এক সারি কোষ সমন্বিত এই কোষকে বলা হয় ট্রফোব্লাস্ট সেল। আর কি আরো কিছু কোষ আছে যেগুলো ট্রফোব্লাস্ট সেলের সাথে যুক্ত হয়ে গুচ্ছাকারে ভিতরের দিকে অবস্থান করেছে। এদের আমরা কি বলছি? ইনার সেলমাস বা অন্তস্থ কোষগুচ্ছ। আমরা দেখব এবার ট্রফোব্লাস্ট সেলের কি কাজ কিংবা ইনার সেলমাসের কি কাজ আছে। দেখো ট্রফোব্লাস্ট কোষ এবং অন্তস্থ কোষগুচ্ছের কি কাজ আমরা পড়তে যাচ্ছি। জাইগোট, মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা, ভ্রূণ, মানে ভ্রূণে পরিণত হবে, তারপরে বেবি সৃষ্টি হবে। তাহলে এই যে ভ্রূণ তৈরি হবে, এই ভ্রূণের বাইরের দিকে একটা আবরণ তৈরি হয় যাকে বলা হয় প্লাসেন্টা বা অমরা। এই ট্রফোব্লাস্ট কোষগুলো কোন আবার দেখো এই বাইরের দিকের যে একসারি কোষ ট্রফোব্লাস্ট, সেই ট্রফোব্লাস্ট কোষগুলো প্লাসেন্টায় পরিণত হবে বা অমরায় পরিণত হবে। আর ভিতরের দিকে যে কোষগুলো ছিল অন্তস্থ কোষগুচ্ছ বা ইনার সেলমাস, সেই ইনার সেলমাস বিভাজিত হবে, বিভেদিত হবে, হয়ে শেষ পর্যন্ত ভ্রূণে পরিণত হবে। তাহলে ট্রফোব্লাস্ট কোষের কাজ কি? প্লাসেন্টায় পরিণত হওয়া, প্লাসেন্টা তৈরি করা। আর অন্তস্থ কোষগুচ্ছ কাজ কি? এটা ভ্রূণে পরিণত হয়, এমব্রায়োতে পরিণত হবে। ঠিক আছে, আমরা দেখলাম। এইবার মরুলা থেকে ব্লাস্টুলা তৈরি হয়েছে। এই মরুলা থেকে যে ব্লাস্টুলা তৈরি হলো, এই প্রক্রিয়াকে কি বলবে? বলো। ভেরি গুড, ব্লাস্টুলেশন। তাহলে বলতে পারবে ব্লাস্টুলেশন কাকে বলে? যে প্রক্রিয়ায় মৌলা থেকে ব্লাস্টুলা তৈরি হয় তাকে ব্লাস্টুলেশন। ভেরি গুড, মরুলা থেকে ব্লাস্টুলা তৈরি হওয়ার প্রক্রিয়া কি বলে? ব্লাস্টুলেশন। ভেরি গুড। মরুলা বসো বসো বসো। মরুলার কোষগুলো বিভাজিত হবে, বিভাজিত হতে থাকবে এবং তারপরে কোষগুলো বিভেদিত হবে, ডিফারেন্সিয়েটেড হবে। তাহলে বিভাজিত এবং বিভেদিত হয়ে যে ফাফা ব্লাডারের ন্যায় গঠন সৃষ্টি করবে সেটা হবে ব্লাস্টুলা এবং এই প্রক্রিয়াকে বলা হবে ব্লাস্টুলেশন। তাহলে মরুলার কোষগুলি বিভাজিত এবং বিভেদিত লিখে নিতে পারে ইচ্ছা করলে। মরুলার কোষগুলি বিভাজিত ও বিভেদিত হয়ে ব্লাস্টুলায় পরিণত হওয়ার পদ্ধতিকে বলা হয় ব্লাস্টুলেশন, অর্থাৎ ব্লাস্টুলা উৎপাদন, ব্লাস্টুলেশন। এবার আমরা চলে যাব, এগিয়ে যাব সামনের দিকে। আমরা দেখব এবার এই ব্লাস্টুলার রূপণ হচ্ছে। জাইগোট থেকে মরুলা তৈরি হয়েছিল, মরুলা থেকে ব্লাস্টুলা তৈরি হয়েছে। এবার এই ব্লাস্টুলা দশাতেই ব্লাস্টুলাটার রূপণ হয়। কোথায় রূপণ হয়? জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরে। আমরা লক্ষ্য, তোমরা দেখো, ভেরি ইন্টারেস্টিং। এখানে স্লাইডটা দেখো, জরায়ু দেখা যাচ্ছে, নিচে আছে ভেজাইনা, উপরে আছে জরায়ু বা ইউটেরাস, উপরে ফ্যালোপিয়ান টিউব দেখা যাচ্ছে। এই জরায়ুটা লক্ষ্য করো, মাঝখানের যে দিস ইজ জরায়ু, এই জরায়ুর ডান দিকে দেখো লেভেলিং করা আছে এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, পেরিমেট্রিয়াম। আগে বলেছিলাম যে একদম জরায়ুর বাইরের দিকের এই স্তরকে বলা হয় পেরিমেট্রিয়াম, মাঝখানের যে স্তরটা আছে মায়োমেট্রিয়াম এবং ভিতরের দিকের যে স্তরটা আছে এন্ডোমেট্রিয়াম। এই এন্ডোমেট্রিয়ামের মধ্যেই ব্লাস্টুলার রূপণ হবে। আমরা বলি ভ্রূণের রূপণ, মানে ব্লাস্টুলা অবস্থায় রূপণ হবে। ব্লাস্টুলাটা ভ্রূণের একটা দশা, এটা একটু অপরিণত দশা আর কি। মরুলাটাও ভ্রূণের একটা দশা, অপরিণততা, ব্লাস্টুলাটাও একটা অপরিণত দশা। এই ব্লাস্টুলা দেখা যাচ্ছে সাদা একটা স্পটের মতো, দিস ইজ ব্লাস্টুলা। এই ব্লাস্টুলাটাই ভ্রূণের এন্ডোমেট্রিয়ামে রূপিত হবে। এই দেখো ব্লাস্টুলা। এই ব্লাস্টুলাটা কি হবে? মরুলা থেকে জরায়ু গহ্বরে মরুলা থেকে ব্লাস্টুলায় পরিণত হয়েছে। এবার ব্লাস্টুলাটা জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরকে কি করেছে? টাচ করেছে, স্পর্শ করেছে। এই ব্লাস্টুলা টাচড এন্ডোমেট্রিয়াম। এইবার জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরের উপরে ব্লাস্টুলাটা আছে। এই সময় জরায়ুর এন্ডোমেট্রিয়ামের কোষগুলো বিভাজিত হতে থাকবে, বিভাজিত হয়ে ব্লাস্টুলার উপর ব্লাস্টুলাকে সম্পূর্ণরূপে ঘিরে ফেলবে। যেমন ধরো এই তো জরায়ুটা আমরা দেখছি এন্ডোমেট্রিয়াম, এখানে ব্লাস্টুলাটা এসেছে, জরায়ুর এই কোষগুলো বিভাজিত হয়ে জরায়ু ব্লাস্টুলার চারিদিকে ঘিরে ফেলবে। এই অবস্থায় কি দিস ব্লাস্টুলাটা জরায়ু এন্ডোমেট্রিয়ার মধ্যে পতিত হয়ে যাবে, ডুবে যাবে বা সমাপতিত হবে। এই যে জরায়ুর
এন্ডোমেট্রিয়াম স্তরের ভিতর ঢুকে যাবে, প্রতীত হবে, এই ঘটনাটাকে বলা হয় রূপণ, ইমপ্লান্টেশন। আজকের আমাদের টপিক রূপণ, ইমপ্লান্টেশন। এই যে রূপণ হলো, অর্থাৎ ব্লাস্টুলাটা জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরের ভিতরে ডুবে গেছে, ঠিক আছে, রূপণ হয়েছে। এইবার রূপণটা হয় যখন নিষেক হয়েছিল, শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে জাইগোট তৈরি হয়েছিল নিষেকের সেই দিন, সেই নিষেক থেকে শুরু করে 6ষ্ঠ থেকে 7ম দিনে আমাদের ব্লাস্টুলাটা জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তর টাচ করে এবং 12 দিনের মধ্যে এই ব্লাস্টুলাটা জরায়ুর এন্ডোমেট্রিয়ামের মধ্যে রূপিত হয়ে যায়। অর্থাৎ রূপণটা সম্পূর্ণ হয় 12তম দিনে। আমরা দেখতে পাচ্ছি এখানে ফিমেল তোমার প্লাসেন্টা দেখতে পাচ্ছি, এখানে এমব্রায়ো বা ভ্রূণ আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা দেখব এই যে ব্লাস্টুলাটা রূপিত হয়েছে, এই ব্লাস্টুলা থেকে কিছু আঙ্গুলের মতো প্রবর্ধক সৃষ্টি হবে, আঙ্গুলের মতো প্রবর্ধক সৃষ্টি হবে এবং কিছু প্রবর্ধক সৃষ্টি হবে। এবার এই প্রবর্ধকের ফাঁকে ফাঁকে জরায়ুর কোষগুলো অবস্থান করার ফলে ব্লাস্টুলা এবং জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তর পরস্পরের মধ্যে ইন্টারডিজিটেটেড হয়ে যাবে। বুঝা গেছে? এই ব্লাস্টুলার তোমার আঙ্গুলের মতো প্রবর্ধক আর জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরটা এইভাবে প্রবর্ধকের ফাঁকে ফাঁকে ঢুকে পরস্পর ইন্টারডিজিটেটেড হয়ে গেল। এভাবে জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরের কোষ এবং ব্লাস্টুলার এই প্রবর্ধকগুলো মিলিত হয়ে মাতৃদেহ, দ্যাট ইজ জরায়ু এবং ভ্রূণের মাঝখানে একটা সুদৃঢ় পর্দা গঠন করবে। সেই পর্দাটাকে বলা হয় প্লাসেন্টা বা অমরা। দিস ইজ প্লাসেন্টা। এই তার বাইরের দিকে জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরের কোষ এবং এই ব্লাস্টুলার এই প্রবর্ধক অর্থাৎ বাইরের দিকটা মিলিত হয়ে একটা ধুমানে করে একটা আবরণ তৈরি হয়ে গেছে। এই আবরণটাকে বলা হয় প্লাসেন্টা বা অমরা। বুঝতে পেরেছ? এবার প্লাসেন্টা কি জন্য তৈরি হয়, কেন তৈরি হয়, বা প্লাসেন্টার কাজটা কি হতে পারে? প্লাসেন্টার কাজ হলো যে ভ্রূণে পুষ্টি সরবরাহ করে এবং ভ্রূণ থেকে রেচন পদার্থ অপসারণ করে মাতৃদেহে পাঠিয়ে দেয়। এছাড়াও প্লাসেন্টা কিছু হরমোন উৎপন্ন করে যেগুলো প্রেগন্যান্সি রক্ষা করার জন্য প্রয়োজন। তাহলে আমরা দেখলাম ব্লাস্টুলার বাইরের দিকের কোষগুলো প্লাসেন্টায় পরিণত হয়েছে। এবার ভিতরের দিকে যে কোষগুলো আছে ইনার সেল মাস, সেই ইনার সেল মাসগুলো বিভাজিত হবে, বিভাজিত হয়ে 3টা স্তরে পরিণত হবে। বাইরের দিকে থাকবে একটোডার্ম, ভিতরে থাকবে এন্ডোডার্ম এবং মাঝখানে থাকবে মেসোডার্ম। এই 3 স্তর যুক্ত এই দশাটাকে বলা হবে গ্যাস্ট্রুলা। আমরা দেখেছি জাইগোট, মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা দশা অতিক্রমের মাধ্যমে ভ্রূণে পরিণত হয়। তাহলে দিস ইজ গ্যাস্ট্রুলা। ব্লাস্টুলা ভিতরে যে ইনার সেল মাস ছিল, সেই ইনার সেল মাসগুলো বিভাজিত হয়ে একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম 3 স্তর যুক্ত যে দশাটা সৃষ্টি করেছে, দিস ইজ গ্যাস্ট্রুলা। এই গ্যাস্ট্রুলা দশাটাই তোমার ভ্রূণে পরিণত হয়ে গেছে। এবার প্লাসেন্টা তৈরি হলো, ভ্রূণ তৈরি হলো এবং প্লাসেন্টা এবং ভ্রূণের মাঝখানে দড়ির মতো একটা গঠন সৃষ্টি হয়েছে। দেখো, এটাকে বলা হয় আম্বেলিক্যাল কর্ড, নাভিরজ্জু, যার সাহায্যে মাতৃদেহের সাথে বেবি অর্থাৎ ভ্রূণটা এই বিভিন্ন পদার্থের আদান প্রদানে সাহায্য করে। মাতৃদেহ থেকে অক্সিজেন বা পুষ্টি পদার্থ ভ্রূণের দেহে আসে এবং ভ্রূণের দেহ থেকে এই রেচন পদার্থ, ওয়াস্ট প্রোডাক্ট গুলো এই এর মধ্য দিয়ে মাতৃদেহে চলে যায়। মাতৃদেহ থেকে এটা মায়ের রেচনাঙ্গের মধ্য দিয়ে বাইরে নির্গত হয়ে যায়। এবার তোমরা জেনে রাখো যে তোমার 2য় সপ্তাহে গ্যাস্ট্রোলায় রূপান্তরিত হয়, নিষেকের 2য় সপ্তাহে এটা মরুলাটা গ্যাস্ট্রোলায় রূপান্তরিত হয়, 3য় সপ্তাহে রজচক্র বন্ধ হয়, 1 মাস পরে এই ভ্রূণের মধ্যে হার্ট তৈরি হয় এবং আল্ট্রাসাউন্ডের মাধ্যমে হার্ট সাউন্ড শোনা যায়, হার্টবিট শোনা যায়। লক্ষ্য করো 2 মাস পর হাত পা এবং আঙ্গুল তৈরি হয়ে যায়, 3 মাস পর বেশিরভাগ মেজর অর্গানস গুলো তৈরি হয়ে যায়, 5 মাসে ফিটাস এর ফার্স্ট মুভমেন্ট শুরু হয়। মা তার বাচ্চার মুভমেন্টটা বুঝতে পারেন, মায়ের আদর বেড়ে যায় তখন। তারপর দেখো 6 মাস পরে চোখের পাতা উন্মোচিত হয় এবং গর্ভপাতের ক্ষেত্রে আইনগত শেষ সীমা নির্দেশ করে, অর্থাৎ এরপর আর গর্ভপাত করা যাবে না। 9 মাস পর পরিস্ফুটন সম্পূর্ণ হয় এবং প্রসবের জন্য প্রস্তুত হয়। ভেরি নাইস, তোমরা দেখো প্রসব। এবার ঠিক আছে, বেবি প্রসব হয়ে গেল।
মোটামুটি আমার আলোচনাটা এটুকুই। আমরা যা আলোচনা করলাম এই আলোচনার মধ্য থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখছি। মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা, রূপন, প্লাসেন্টা, এই টার্মিনোলজিগুলো আমরা পেয়েছি, টার্মগুলো পেয়েছি। এগুলো সংজ্ঞা তোমরা তোমাদেরকে পরবর্তী ক্লাসে, এই ক্লাসে সময় হবে না হয়তো, বা পরবর্তী ক্লাসে তোমাদের আমি দিয়ে দেবো। তাহলে মরুলা কাকে বলে, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা, রূপন, প্লাসেন্টা, এগুলো একটু নোট করে নেবে। মরুলা কি বলতে পারো, যে জাইগোটটা পর্যায়ক্রমে ক্লিভেজ প্রক্রিয়ায় বিভাজিত হয়ে যে এই ষোলটা কোষসমূহতে যে দশায় পরিণত হয় তাকে বলে মরুলা। এরকম ব্লাস্টুলা, মরুলা থেকে ব্লাস্টুলা হয়েছে, তারপর গ্যাস্ট্রুলা হয়েছে। আমরা তোমাকে কিছু আমি এবার হোমওয়ার্ক দিয়ে যাচ্ছি। একটোপিক ইমপ্ল্যান্টেশন কি, রূপনে লিখে নাও তোমরা। রূপনে কোন হরমোন সাহায্য করে, মূত্রে কোন হরমোনের উপস্থিতি গর্ভাবস্থা সূচিত করে। মর্নিং সিকনেস কি বলতে পারো, মর্নিং সিকনেস কি? প্রেগন্যান্সি হলে বমি বমি ভাব হয়, এটাকে বলে মর্নিং সিকনেস। মিষ্টি খাওয়ার সময় হয়, পাশিমা মিষ্টি খাওয়াতে হবে। ঠিক আছে, ভালো লাগেছে তোমাদের ক্লাসটা? তোমরা ভালো করে পড়বে। এইগুলো জয়েন্ট এন্ট্রান্সের জন্য বিষয়টা খুব ইম্পর্টেন্ট, তোমরা পড়াশোনা করবে। আজ আমি এতটুকুই আলোচনা করলাম। তোমরা হোমওয়ার্ক গুলো করে আনবে এবং আগামী ক্লাসে আমাকে দেখাবে। আর যেগুলো পারবে না, সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবে। আর আজকাল তো ইন্টারনেটের যুগ, নেট থেকে তোমাদের অনেকের কাছে বাড়িতে মোবাইল আছে, নেট থেকে তোমরা এগুলো কালেকশন করতে পারো। আসে, থ্যাংক ইউ স্যার। ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়। সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6 থেকে 14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষার সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্য বই, বিদ্যালয়ের পোশাক, উন্নতমানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরও অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। E-Classroom was sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন।